হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাব। অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কথা মতো তাঁর স্ত্রী মোট 7টি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামনে রাখলেন। এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল, হে বাড়ির কর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি। আমি প্রচণ্ড ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষাদান করুন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন। সেই ভিক্ষুক হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল। যখনই হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জান কবজের সময় হয়ে গেল, তখনই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের দরজার বাইরে একজন ফকির পথ আটকে বসে আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লালের জান কবজ করে নিয়ে যাই। তখন সে ফকির হযরত আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল আলাইহিস সালাম, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আমি আপনার প্রিয় বান্দা হযরত বিল্লালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল। আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি। ওই ফকিরের জন্য আমি বিল্লালের ঘরে ঢুকতে পারিনি, ফলে আমি হযরত বিল্লালের জান কবজ করতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, হযরত বিল্লালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা। অতএব খবরদার, তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না। তুমি যাও, যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জান কবজ করবে। আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়ির সামনে আসলেন। এসে যথারীতি দেখল হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে। তখন হযরত আজরাইল তাঁকে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। কি করলে তুমি হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘরের দরজার মুখ থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তাই পালন করা হবে। তখন সে ফকির বলল, বিল্লাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে 1 গুণ দান করল তা 10 গুণ হয়ে যাবে। আর আমি চাই এই 7টি রুটির বিনিময়ে বিল্লালকে 70 বছর হায়াত দান করা হোক। এই কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হযরত বিল্লালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? অতএব তার জান কবজ করে আল্লাহ তাআলার হুকুম আমাকে পালন করতেই হবে। এছাড়া অন্য কিছু আমার কাছে চাও। এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। তখন সে ফকির বলল, দেখো, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বিল্লালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না। আল্লাহ তাআলা হযরত বিল্লালের জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সে ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যদি হযরত বিল্লালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর পর্যন্ত হযরত বিল্লালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি হযরত বিল্লালের ঘরেও প্রবেশ করতে পারবে না, আর তার জানও কবজ করতে পারবে না, কারণ আমি এখান থেকে সরব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছেন, যদি তারা আল্লাহ তাআলার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন। হযরত বিল্লালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল
হজরত ওয়াইস করণী রহমতুল্লা আলাইহি হজরত ওয়াইস করণী রহমতুল্লা আলাইহি যখন হজরত বিল্লালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না। তখন আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস করণী একটি দাবি করে বসেছে, আর আমি এই দাবিটি পূরণ করব না, এটা কি করে সম্ভব? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার বান্দা ওয়াইস করণীর দাবি মঞ্জুর করে হজরত বিল্লালের হায়াত 70 বছর বাড়িয়ে দিলাম। একদা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যেয়ে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ আমাকে ওয়াইস করণীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন